ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি। বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। তো দেখো বন্ধু, তাড়াতাড়ি করে খুব সুন্দর ডাল ভাত আলু ভাজার থালি তোমাদের জন্য রেসিপি নিয়ে চলে আসলাম। তো দেখো বন্ধু, প্রথমে বন্ধু 1.5 কাপ অড়হরের ডাল দিয়ে দিলাম আর 1 কাপ মসুরির ডাল দিয়ে দিলাম। ডালটা কুকারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে বন্ধু 1 থেকে 2 বার কুকারের মধ্যে দিয়ে দিলাম নুন, 1 চামচ তেল, কাঁচা লঙ্কা, হলুদ, ব্যাস এটা দিয়ে এখন 3 থেকে 4টে সিটি পড়বে। আর এই পাশের গ্যাসে ভাতটা বসানোর জন্য বন্ধু চালটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমাদের তো বন্ধু বাঁশকাঠি চাল, যে কোনো চালই বন্ধু ধোয়ার পর যদি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে পারো, ভাতটা দেখবে খুবই দানাগুলো লম্বা লম্বা থাকে, ঝরঝরে হয় আর ভাতটা সফট হয়, গায়ে গায়ে কিন্তু লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক বন্ধু, আমি এদিকে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি হাঁড়িটা গ্যাসের ওপর বসিয়ে দিলাম। আর এখন ঢিমে আছে বন্ধু হবে, যেহেতু আমি আজকে কিন্তু চাল ভেজানোর টাইম পাইনি। তো তোমরা বন্ধু ইচ্ছা করলে 10 মিনিট চালটা ভিজিয়ে হাঁড়িটা তারপর গ্যাসের ওপর দিয়ে ভাতটা করো, ভাতটা খুব সুন্দর হবে দেখবে। আর আমি বন্ধু ইন্ডাকশান কড়াই যেটা থাকে বন্ধু নিয়ে নিয়েছি, কেন কি এই কড়াইতে বন্ধু তেল খুব কম লাগে আর ভাজাটা যে কোনো ভাজাটা খুব সুন্দরভাবে উল্টে পাল্টে নাড়ানো যায়। তো যেহেতু আমি আলুটা লম্বা লম্বা আজকে ফ্রাই করব, ওই কারণে বন্ধু এই কড়াইটা নিয়েছি। তো দেখো বন্ধু, আমি কিন্তু একে একে পাঁপড় ভেজে নিলাম, মাধুরী পাঁপড়। তারপর বন্ধু আলুগুলো ভালোভাবে কিন্তু কেটে নিয়ে ধুয়ে নিয়ে বন্ধু নুন ছাড়া হলুদ ছাড়া ভাজা বসিয়ে দিলাম। কেন কি তেলটা তো বন্ধু কড়াইতে দেখেছো সামান্যই দিয়েছে, কিন্তু এই তেলে বন্ধু নুন যদি দিয়ে দিই আলুর দেওয়ার সাথে সাথে তো আলুর থেকে জলটা ছেড়ে দেবে আর আলুগুলো কিন্তু সুন্দরভাবে মুচমুচে করকরে ভাজা হবে না। তোমরা যেমনটা বন্ধু দেখতে পাচ্ছ ঠিক আলুটা 80% ভাজা হয়ে যাওয়ার পর কিন্তু বন্ধু আমি নুন আর হলুদটা দিলাম। এখন নুন হলুদ দেওয়া যাবে, অসুবিধা নেই। আলু ভাজা তো বন্ধু পুরোপুরি কমপ্লিট, পুরো মুচমুচে হয়ে গেছে। আমি বন্ধু তেলটা যতটা পারছি ছেঁকে নিয়ে থালায় তুলে নিলাম। এরপর বন্ধু যে কাঁকরোলগুলো বন্ধু কেটে রেখেছিলাম ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ ছাড়া এটাকেও ভাজা বসিয়ে দিলাম। এটাকে বন্ধু একটু ঢেকে দেবো, কেন কি কাঁকরোলগুলো তো একটু মোটা মোটা পিস করে কাটা হয়েছে, তো এটা একটুখানি গলতে মানে নরম হতে সময় লাগবে। তো আমি ঢেকে দিলাম বন্ধু। ঢাকার সাথে সাথে দেখো বন্ধু এক পিঠ কিন্তু হয়ে গেছে পুরো লালচে করে ভাজা। এবার লালচে করে ভেজে নেওয়ার পর বন্ধু এই কাঁকরোলের ওপরও কিন্তু বন্ধু নুনটা একটু পরেই দেবো, নুন হলুদটা দিয়ে বন্ধু নামিয়ে নিলাম। এরপর বন্ধু দেখো আমার কড়াইতে কিন্তু তেল খুবই সামান্য, তাতেও কিন্তু যদি কম আছে বন্ধু দিয়ে একটু এরকমভাবে নাড়িয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভাজা যায়, ভাজা কিন্তু হয়ে যায় বন্ধু, তেলটাও কম লাগে আর কি। এবার বন্ধু সব কিছু ভেজে নেওয়ার পর তেল দেখলাম কড়াইতে সামান্যই ছিল, তো আমি আরও 1 চামচ মতন তেল দিয়ে বন্ধু দেখো গোটা জিরে প্রথমে দিয়ে দিয়েছি, তারপর 3 থেকে 4টে শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। এরপর বন্ধু এটা যখন সেন্ট বেরোবে শুকনো লঙ্কাটা দিয়ে, তখন আমি সেই সময় দেবো বন্ধু পেঁয়াজটা 1 মিনিট নাড়াচাড়া করে বন্ধু দেবো। দেখে নাও আদা কুচি, আচ্ছা আদা কুচিটা বন্ধু সামান্য দিয়েছি। আর রসুন দিয়েছি বন্ধু 3 থেকে 4টে কোচানো রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর বন্ধু দিয়েছি টমেটো। এবার এইগুলো উপকরণগুলো ভালো করে বন্ধু সামান্য নুন দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। যখন দেখলাম মশলাগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, ঠিক সেই সময় বন্ধু এবার আমি ডালটা দিয়ে দেবো। আর ডালটা দেওয়ার সাথে সাথে বন্ধু দেখো ডালটা এত সুন্দর গলেছে বন্ধু, কি বলবো, ডালটা কত সুন্দর গলেছে। হ্যাঁ, তার উপর ডালের মধ্যে কিন্তু বন্ধু নুন হলুদ দেয়া, তো মনে হলো ডালে আরেকটু হলুদ লাগবে, দিলাম। ডালটা যতটা সুন্দর বন্ধু গলেছে, ডালটা এত ঘন, ওই অড়হরের ডাল দেওয়াতে বন্ধু ডালটা কিন্তু একটু ঘন ভাব হয়। আর এরকম ঘন বেশ চাপ চাপ ডাল খেতে ভালোই লাগে বন্ধু। আর এতে বন্ধু দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। আর এইবার দিচ্ছি বন্ধু ঘিটা বন্ধু চেষ্টা করবে দেওয়ার, 2 চামচ না হোক 1 চামচ দিলেও খুব সুন্দর সেন্ট হবে। অড়হরের ডালে বন্ধু ঘি দেওয়াটা মাস্ট। আচ্ছা দেখে নাও বন্ধু ফাইনাল ডালের লুক। ডালটা বন্ধু এখন হালকা হালকা ফুটছে, আমি চলে আসলাম এপাশের গ্যাসে বন্ধু করব অমলেট 2খানা ডিমের। তো আমি দেখতে পাচ্ছ বন্ধু এখন গোলমরিচের গুঁড়ো দিলাম আর পেঁয়াজ কুচি লঙ্কা কুচিটা নুন দিয়ে বন্ধু সবসময় চামচ দিয়ে একটু মেখে রাখবে,
5 মিনিটের জন্য। তাতে কি হয়, পেঁয়াজগুলো খুব নরম হয়ে যায়। তো এই জিনিসটা বন্ধু দেখবে অনেকে কিন্তু পেঁয়াজটা সঙ্গে সঙ্গে দেয়, তো পেঁয়াজটা সঙ্গে সঙ্গে দেওয়াতে বন্ধু কচকচে একটা ভাব থেকে যায়। পেঁয়াজটা সবসময় বন্ধু নুন দিয়ে একটু চামচ দিয়ে মেখে রাখবে, আর তার উপর তখন দেখবে পেঁয়াজটা খুব সুন্দর নরম হয়ে যায়, খেতেও অপূর্ব লাগে। আর এই দেখো বন্ধু, 2টো ডিম আমি ফেটিয়ে নিয়ে ভালোভাবে অমলেট করার জন্য সসপ্যানে বসিয়ে দিয়েছি। আর সসপ্যানে বসিয়ে দেওয়ার পর এরকমভাবে বন্ধু ঢেকে দেবে। যখনই বন্ধু ঢেকে গ্যাসের আঁচটা বন্ধু কমিয়ে দেবে, দেখবে বন্ধু প্রত্যেকবারের থেকে এবারের অমলেট খুব ফ্লপি, মানে ফুলে ফুলে থাকে, খেতেও সুন্দর, ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিস্পি একটা ব্যাপারও থাকে, ভালো লাগে খেতে। তো আমি অমলেটটা বন্ধু হয়ে গেছে, চলে আসলাম সোজা ঘরে থালাটা সাজানোর জন্য। তো দেখে নাও বন্ধু, প্রত্যেকের থালায় কিন্তু বন্ধু, এটা হচ্ছে আমার মনার থালা, মনার থালায় দিয়েছি তেঁতুলের আচার। ও পাঁচমেশালি আচার খায় না, পাঁচমেশালি আচার আমি ওর বাবা নিয়ে নিয়েছি বন্ধু। পাঁচমেশালি আচার বন্ধু এই ডাল ভাতের সাথে দারুণ যায়, দারুণ। ওকে তেঁতুল দিয়েছি, আর সাথে দিলাম বন্ধু সামান্য দেখো কাঁকরোল ভাজা, 2 পিস পটল ভাজা, পাঁপড় ভাজা, আর স্যালাড, পাশে লেবু। তো থালাটা বন্ধু গোছানোর পর ফাইনাল লুক এরকমই এসছে। ওর বাবাকেও দিয়ে দিয়েছি বন্ধু, মনাকেও দিয়ে দিয়েছি। এবার বন্ধু আমার খাওয়ার পালা। আর আজকে আমার বাবুকে ওর বাবা খাইয়ে দিয়েছে, স্নান করিয়ে দিয়েছে। আমার বাবু কিন্তু ঘরে চুপটি করে এখন ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখাচ্ছি বাবু কী করছে। আচ্ছা, এবার বন্ধু ডালটা একটু তুলে দেবো। ডালটা বন্ধু এরকমভাবে তোমরা বাড়িতে ট্রাই করো বন্ধু, খেতে খুবই সুন্দর লাগবে, তোমাদের কথা দিলাম। খাওয়ার সময় বন্ধু পারলে একটুখানি অবশ্যই পাঁচমেশালি আচারটা বন্ধু নেওয়ার চেষ্টা করো, বা বাড়িতে যদি লঙ্কার আচার, লেবুর আচার যা থাকে, কি একটু আমের আচারই হোক, নিয়ে বসবে, দেখবে সেদিনকের তোমার লাঞ্চ থালিটা অপূর্ব হয়েছে। তো যাই হোক বন্ধু, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেড়ে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি নিজের ভাতটা বন্ধু মেখে খাবো। তো চলো বন্ধু, তোমাদেরকে আমি দেখাচ্ছি আমি আমার ভাতটা মেখে খাচ্ছি, আর কতটা বন্ধু টেস্টি হয়েছে। একবার বাড়িতে না ট্রাই করলে তোমরা কিন্তু বুঝতেই পারবে না বন্ধু। আর আলু ভাজাগুলো বন্ধু সেই মুচমুচে হয়েছে, সেই মুচমুচে হয়েছে। আলু ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা, এই দেখো বন্ধু, সুন্দর লাগছে কি না বলো কিন্তু কমেন্টে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করো, কেমন? ডিমের অমলেটটা রাখার আর জায়গা পাইনি, ভাতের ওপর রেখে দিয়েছি বন্ধু। আর তো চলো বন্ধু, এবার আমার খাওয়াটা তোমাদেরকে দেখাই। আর ওই পাশে বসে আছে আমার বাবু। আমার বাবু কিন্তু খেয়ে দেয়ে লক্ষ্মী ছেলের মতো না, একদম চুপ করে এখন ঘুম দিচ্ছে, জানো তো। আজকে কিন্তু বন্ধু সেই গরম পড়েছিল। থালার পাশে বন্ধু দেখতে পাচ্ছ, ডালের পাশে কিন্তু বন্ধু ওটা টক দই, টক দইতে বন্ধু চাট মশলা আর বিট নুন দিয়ে দিয়েছি, কেন কি আজকে এত গরমে একটু টক দই না হলেই নয়। ওই যে আমার বাবু মশাই। আর দেখো বন্ধু, আমি ভাতটা এবার ডাল দিয়ে মেখে খাচ্ছি, পাঁপড় ভাজার সাথে, আচারের সাথে। খেতে বন্ধু সেই সেই সেই, বিশ্বাস করো। আজকের মতন বন্ধু এতটুকুনি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বন্ধু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো বন্ধু। আর যত পারো বন্ধু সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধু। তো বন্ধু আজকের মতন এতটুকুনি, টাটা। তোমরা খুব 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 ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অলওয়েজ হাসি খুশি থাকবে, কেমন? দেখো বন্ধু, পাঁচমেশালি আচারটা কিন্তু আমি নিয়ে নিয়েছি ডালের সাথে মাখিয়ে, এবার মুখে দেওয়ার পালা। অপূর্ব অপূর্ব, এক কথায় কোনো কথা হবে না বন্ধু। তো যতটা পারো বন্ধু শেয়ার করো ভিডিওটা, সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো টাটা, কেমন?